নমস্কার, আমি অ্যাডভোকেট অতনু পাল। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার কাছে একটা ছোট্ট ভিডিও করছি। ইউনিফর্ম সিভিল কোড আপনারা এখন শুনছেন বিভিন্ন চ্যানেলে যে আমাদের এখনকারের প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বারবার বলছে যে 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল। প্রথম প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে ইউনিফর্ম সিভিল কোড পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল ছাড়া এটা কি করে একটা আইন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু হতে পারে। এই এই ইউনিফর্ম সিভিল কোড ইট ফলস আন্ডার আর্টিকেল 44 অফ দ্য কনস্টিটিউশন। এটা কনকারেন্ট লিস্টে পড়ে। কনকারেন্ট লিস্টে কিছু কিছু আইটেম আছে, কিছু কিছু টপিক আছে যেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কনকারেন্টলি করতে পারে। এই জন্যে ইউসিসি শুধু ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্টেট তারা যদি মনে করে তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারে। সাবসিকুয়েন্টলি যদি পার্লামেন্টে ইউসিসির একটা বিল আসে, সেইটা যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আমাদের এইখানে যদি লাগু হয়ে থাকে সেটা আর লাগু থাকবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা, পার্লামেন্ট থেকে যেটা আসবে সেটা লাগু হয়ে যাবে। কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো বিল এখন না আসে বা ফিউচারেও না আসে, স্টেট গভর্নমেন্টের পাওয়ার আছে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড এখানে অ্যাপ্লিকেবল করা। গোয়া এবং ঝাড়খণ্ডে এখন এই মোমেন্টে ইউসিসি কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে গেছে। তা এই উত্তরটা হচ্ছে যে আমাদের এখানে স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি করতে পারে কি না? হ্যাঁ, করতে পারে আন্ডার আর্টিকেল 44। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই ইউসিসি কোন কোন টপিকে, কোন কোন ইস্যুতে ইউসিসি করতে পারে স্টেট গভর্নমেন্ট। খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন, এবং এই লিস্টটা আমি যখন বলবো তাতে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা লোকের কোনো না কোনো সময় এই এই ইস্যুসগুলো নিয়ে আপনাদের ইনভলভমেন্ট আসবে। ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স, এতে ইউসিসি যদি হয়, ইউনিফর্ম সিভিল কোড যদি হয়, ম্যারেজ অ্যান্ড ডাইভোর্সের একটা এমন আইন থাকবে যেটা হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, শিখ, পার্সি সবার ক্ষেত্রে ইকুয়াল হবে। ইনহেরিটেন্স অ্যান্ড সাকসেশন, এখানেও একটা ইউনিফর্ম কোড আসবে। যদি আসে সেটা ইউনিফর্ম ল আসবে রাদার। অ্যাডপশন, মেনটেনেন্স, গার্জেনশিপ, এই সব কটা ক্ষেত্রে একটা আইন ওয়েস্ট বেঙ্গলে আসতে পারে এবং হয়তো ইমপ্লিমেন্ট হয়েও যাবে। প্রশ্ন উঠছে যে এখন যে দুরকম আইন আছে বা তিনটে আইন আছে, আজকে ইনহেরিটেন্সের হিন্দু সাকসেশন অ্যাক্ট আছে যেটা হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আবার মোবার্ডান ল আছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু রিলিজিয়ন ওয়াইজ দু তিনটে অ্যাক্ট আছে। ডাইভোর্স ক্ষেত্রে আছে, ইনহেরিটেন্স ক্ষেত্রে আছে, অ্যাডপশন ক্ষেত্রে আছে, মেনটেন্সের ক্ষেত্রে আছে। এই সব কটা আইন একসাথে একটা ইউনিফর্ম আইন হলে ওইটাকেই ইউনিফর্ম সিভিল কোড হিসেবে বলা হচ্ছে। এতে বেনিফিট কী, যে আজকে যে এই ইউসিসিটা করলে আমাদের কি বেনিফিট ধরে? সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, যেহেতু আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, একটা আইন করাটা আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভ ছিল। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 44 ইনসার্ট করা হয়েছিল এই ইস্যুটা নিয়ে, যে সারা ইন্ডিয়াতে একটাই আইন থাকবে। কোনো কারণবশত এই এনডিও বোর্ডটা নেওয়া হয়নি, কিন্তু এখন হয়তো এই গভর্নমেন্ট নিচ্ছে। এতে সুবিধা হচ্ছে ইকুয়ালিটি অফ ল, প্রত্যেকটা সিটিজেনের একটাই ল থাকবে। এখন শুধু ক্রিমিনাল লস বলতে পারেন যে ইউনিফর্ম থ্রু আউট ইন্ডিয়া। আজকে একটা মার্ডার করলে রিলিজিয়ান দেখে তার ভার্ডিক্ট হয় না, একমাত্র সিআরপিসি বা ক্রিমিনাল লটাই ইউনিফর্ম আছে। বাকি সিভিল লয় বিভিন্ন স্টেটে বিভিন্ন অ্যাক্ট আছে, এমনকি ট্রাইবালস অ্যাক্টস আলাদা আছে, আমাদের নর্থ ইস্টে আলাদা আইন আছে ইন রেসপেক্ট অফ ম্যারেজ, ডাইভোর্স, সাকসেশন এক্সেট্রা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই একটা এখন এখানে লাগু হয়ে যাবে, এবং ফিউচারে যদি পার্লামেন্ট থেকে একটা নতুন একটা আসে ইউসিসির হেডে, তাহলে কোনটা থাকবে? ওয়ান্স পার্লামেন্ট অ্যাপ্রুভস বিল অ্যান্ড ইট ইজ মেড আ অ্যাক্ট, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ইউসিসি হয়ে থাকে সেই একটা আর বলবৎ থাকবে না। পার্লামেন্ট থেকে যেটা অ্যাক্ট হয়ে বেরোবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ইমপ্লিমেন্ট হয়ে যাবে।
তো তিনটে বটম লাইন ইজ ইউসিসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আলাদা করে ইমপ্লিমেন্ট করতে পারে, তার কনস্টিটিউশনে সেই রাইট তাদের আছে। যদি পার্লামেন্ট থেকে কোনো রাইট আসে, ল পাস করা হয়, তখন সেটা এখানে বলবৎ হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স, ইনহেরিটেন্স, সাকসেশন, অ্যাডপশন, মেনটেনেন্স, গার্জিয়ানশিপে এই আইনগুলো প্রযোজ্য হবে এবং একটাই আইন থাকবে যেটা অল রিলিজিয়ান্স এর উপরে এটা ইউনিফর্মলি অ্যাপ্লিকেবল হবে। আর 3 নম্বর, পার্লামেন্ট থেকে যদি এটা পার্লামেন্ট থেকে যদি নতুন অ্যাক্ট হয়ে আসে, তাহলে আমাদের এই অ্যাক্টটা অ্যাবলিশ হয়ে যাবে বা বলতে পারেন যে বন্ধ হয়ে যাবে এবং ওই অ্যাক্টটাই প্রযোজ্য হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। নমস্কার।